নাহিদ রানার 150+ গতির বলে একটুর জন্য প্রাণ হারাননি নিশাঙ্কা। ক্রিকেটের ইতিহাসে 10 বছর আগে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি করতে বসেছিলেন নাহিদ রানা। আজ থেকে প্রায় 11 বছর আগে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক ক্রিকেটার ফিলিপ হিউজ 2014 সালের 25শে নভেম্বর নিউ সাউথ ওয়েলসের বোলার শন এভেটারের একটি বাউন্সিং বল মাথায় লেগে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। ওই আঘাতের তীব্রতা এতটাই বেশি ছিল যে তিনি সাথে সাথেই অজ্ঞান হয়ে পড়েছিলেন। মস্তিষ্কে অস্ত্রোপচার করেও বাঁচানো সম্ভব হয়নি এই ক্রিকেটারকে। 2 দিন কোমায় থাকার পর 2014 সালে 27 নভেম্বর মাত্র 25 বছর বয়সে খুবই মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন অস্ট্রেলিয়ান এই ক্রিকেটার। ঠিক এই ঘটনারই পুনরাবৃত্তি করতে বসেছিলেন নাহিদ রানা। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে রীতিমতো বলের গতির ঝড় তুলেছেন নাহিদ রানা। উইকেটের দেখা না পেলেও বলের গতির ঝলক দেখে রীতিমতো মুগ্ধ করেছেন সবাইকে। নাহিদ রানার প্রতিটা বলের গতি ছিল 150, 149, 148 এভাবে ওঠানামা করছিল। দ্বিতীয় দিন লাঞ্চের আগে 51তম ওভারে নাহিদ রানার একটি বাউন্সার বলে ঘটে যায় অপ্রত্যাশিত একটি ঘটনা। নাহিদ রানার 149+ গতির বাউন্সার বলটি সোজা গিয়ে আঘাত করে নিশাঙ্কার হেলমেটের উপর এবং তীব্র গতির কারণে হেলমেটটি নিশাঙ্কার মাথা থেকে প্রায় খুলেই পড়েছিল। নিশাঙ্কার মাথার যে পাশে বলটি আঘাত করেছিল তার আরেকটু নিচে আঘাত করলেই হয়তো মর্মান্তিক কিছু ঘটে যেতে পারত, যেমনটা ঘটেছিল আজ থেকে প্রায় 11 বছর আগে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিলিপ হিউজের সাথে।